আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলার বান্দা যারা হবে, তারা জমিনে যখন চলবেন বিনয় হয়ে চলবেন, নম্রভাবে চলবেন, হাঁটার সময় অহংকার মুক্ত হয়ে চলবেন, অহংকার দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে চলবে না। তারা বিনয় হয়ে, একবারে বিনয় হয়ে নম্র হয়ে চলাফেরা করবে। আর তাদের সাথে যখন কেউ তর্ক করবে, তর্ক লিপ্ত হবে, যারা মূর্খ, যাদের শিক্ষা নাই, ইসলামের জ্ঞান নাই, ওরা যখন ওই ব্যক্তির সাথে, ইমানদারের সাথে তর্ক লিপ্ত হবে, তখন ইমানদার বলবে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তখন মুসলমান সালাম দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কি না? দেখা যাচ্ছে অনেক সময় আপনি একজন ইমানদার, আপনি একজন আলেম, আপনি একজন মুমিন, তা আপনাকে হেয় করার জন্য, আপনাকে হাসি ঠাট্টা তুচ্ছ করার জন্য, ছোট করার জন্য অন্য একজন নাস্তিক বা অন্য একজন কাফের বা যিনি নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, উনি আপনাকে হেয় করার জন্য আপনার সাথে তর্ক করবে, ঠিক কি না? করে কি না? তর্ক করবে। তখন ইমানদার কি বলবে? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তখন ইমানদার আসসালামু আলাইকুম বলে ওই কাফের থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কি না? ইমানদার তর্ক করবে না, যে উনি তর্ক করতেছে ওনার সাথে কি করবে না, তর্ক লিপ্ত হবে না, ঠিক কি না? আর যিনি ইমানদার না, ইমানের দুর্বলতা আছে, উনি কি করবে? একটা খেলে বলবে আমার থেকে তুমি আমাকে একটা দিয়েছ, তোমাকে আমি দেখে ছাড়বো, তোমাকে আমি এই করবো সেই করবো, ঠিক কিনা? বলে কিনা? এটা আসলে ইমানদারের কাজ হতে পারে না, ঠিক কিনা? ইমানদার যিনি হবেন উনি নম্র চলবেন, এবং চলার সময় একবারে নম্র হয়ে, বিনয় হয়ে মানুষের সাথে কথা বলবে, বিনয় হয়ে চলবে, ঠিক কিনা? এটা কার কাজ? ইমানদারের কাজ। এই জন্য একজন মুসলমান যখন অন্য মুসলমানকে দেখবে, দেখা হওয়ার পরে সালাম দিবে। কি দিবে? সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন ঘরে ঢোকার সময় সালাম দিবেন, আপনি যখন ঘরে ঢোকার সময় সালাম দিবেন আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে, তখন আপনি একটা দোয়া করলেন যে আপনাদের উপরে, এই ঘরে যারা আছে ওদের উপরে শান্তি বর্ষিত হোক, ঠিক কিনা? কিন্তু আমরা ঘরে ঢোকার সময় সালাম দিই কি না? দিই না। অনেক আল্লাহর বান্দারা এমন আছে অন্য একজন মানুষের ঘরে ঢুকবে, তা সালাম দিয়ে ঢুকে না, এটা নিষেধ, ঠিক কি না? আপনি অন্য কারো ঘরে ঢুকবেন, প্রবেশ করবেন, আপনাকে ঢুকার পারমিশন নিতে হবে, ঠিক কি না? না, পারমিশন না নিয়ে হুট করে ঢুকিয়ে গেলেন, এটা জায়েজ আছে? জায়েজ নেই, ঠিক কি না? এই জন্য আপনি একজন অন্য লোকের ঘরে যাওয়ার সময়, যাওয়ার পরে দরজা দাঁড়িয়ে সালাম দিবেন। একবার সালাম দিয়ে অফ থাকবেন কিছু সময়, আবার সালাম দিবেন, আবার সালাম দিয়ে কিছুক্ষণ অফ থাকবেন, আবার সালাম দিবেন, কিছুক্ষণ অফ থাকবেন। 3 বার সালাম দিয়ে যখন দেখবেন কোনো আওয়াজ নাই, কোনো কি তাদের শব্দ নাই, তখন আপনি ফিরে চলে আসবেন, ঠিক কি না? কিন্তু আপনি দরজা ঠেলে, দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেবেন, এটা ইসলাম নিষেধ করছেন, ঠিক কি না? এই জন্য কারো ঘরে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢুকতে হবে, ঠিক কি না? আপনার মায়ের রুমে ঢোকার সময় কি করতে হবে? পারমিশন নিতে হবে, ঠিক কি না? আপনার মায়ের রুম, বাবার রুম, পার্সোনাল রুম, ওই রুমে ঢোকার সময় কি করতে হবে? পারমিশন নিতে হবে।